কান কইলা শুন, আমি তোরে যেন পাই মনে মারবো কইলাম তো, আমি তোরে যেন ফাইমু অন তোরে মারিলাম, জানে মারিলিম হলাম তো, জানে তুই কান দিয়ে যাইতেই পারতাম, তোরে যেন ভাই মনে মারি ফেললিম, জানে মারি ফেলাইলিম। এটা তুই আজকে বুঝা রাখ, তোর আমি যেন পাই মন তুই শেষ খাল্লাস, কেউ দম নাই তোরে বাঁচাইতো কইলাম তো। আমি আজকে এখানে ডেট করে দিতেছি, কেউ দম নাই তোরে বাঁচাইতো। আমি তোরে আজকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, তোরে আমি যেন ভাই মিগরা মেরে লাগবো। তো যখন এই ডায়লগটা আমি মানে প্রডিউসারের সামনে আমি দিলাম, कैसा लगा मेरा मजाक? প্রডিউসার তো ডরাইয়া বেটা কি বলবো। উনি এসে আমাকে কি বললেন যে হাত ধরে এভাবে করলেন, কংগ্রেচুলেশন তুমি আমার এই মুভির জন্য সিলেক্ট হয়ে গেছো, তোমাকে আমি মিসাইল মুভিতে নায়ক বানাবো। তুমি এখানে ডায়লগ দেবে, তোমার সাথে তোমার প্রেমিকা থাকবে সাইডে, গুন্ডা আসবে এসে তোমার প্রেমিকাকে কিডন্যাপ করে নিয়ে যাবে এবং 2 লাখ টাকা চাইবে কিডন্যাপ করার পর। তো তুমি এখানে যাবে, যাওয়ার পরে 2 লাখ টাকা দেবে। 2 লাখ টাকা দেওয়ার পর এই যে তোমার যে ওই প্রেমিকা, সেই প্রেমিকার সাথে কিন্তু ওরা খারাপ কাজ করে ফেলেছে অলরেডি। তো তুমি সেই বিষয়টা বুঝতে পারো নি। যখন তোমার প্রেমিকা তোমার কাছে আসলো টাকাটা দেওয়ার পর, ও তোমাকে আস্তে আস্তে বললো, তো তখন তুমি যে ডায়লগটা দেবে, তোর আমি যেন পাই মারি ফেলাই দিব, তোর আমি যেন পেলাম করলাম, তোর আমি যেন পাই মই কোনো তুই শেষ, তুই খাল্লাস, তোর জানে মেরে ফেলাই দম। আজকে আমি ওপেন চ্যালেঞ্জ তোর দিতে আসছি, তোর আমি যেন মেরে মেরে ফেলাইনি, কেউ দম নাই তোরে বাঁচানি। আজকে এই ডায়লগটা আমি তোরা কইতেছি, কেউ দম নাই তোরে বাঁচানি। এই যে ডায়লগ, এই ডায়লগটা যখন আমি দিলাম না, তো তখনই আমি সিলেক্ট, বুঝলেন তো। আমাদের ত্রিপুরার মধ্যে নাম্বার 1 ডায়লগিং এর মধ্যে আমার সিলেক্ট করে রাখছে। আমি সিলেক্ট ডায়লগ মারি, বুঝছো না। আমরা যেটা মনে করেন যে আমরা বাংলা সিনেমা অনুমান দেখি, যখন এই যে মনে করেন প্রসেনজিতের, তারপরে দেবের জিতের ওল্ড জেলা আছে, যেমন MLA ফাটাকেষ্ট, যখন আমরা দেখতাম সাদা টিভির পর্দার মধ্যে, তখন একটা মানে আলাদা ভাই। তো এখান থেকে এক্সপিরিয়েন্স করতে 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 আমি যখন এই যে এখানে গেলাম, আমি প্রথম যে সময় এন্ট্রি মারে গিয়ে আমি যে ডায়লগিংয়ের জন্য সবাইকে সিলেক্ট করা হচ্ছে, এখানে ফর্ম আছে, সেখানে নাম সব কিছু নথিপত্র দিতে হয়। তো যখন আমি এসব করে আমি আমার ফাইনাল সময় টেস্টে আমি গেলাম, তো টেস্টে যাওয়ার পরে আমাকে এই ডায়লগটা দিলেন যে তোমাকে এইভাবে প্রেজেন্ট করতে হবে ডায়লগটা, তারপরে আমরা চিন্তা ভাবনা করবো যে আমরা নির্বাচন করবো, এখান থেকে তুমি সিলেক্ট হবে কি হবে না। তো এখানে টোটাল 20 জন ছিল, 20 জনের মধ্যে সবাই ডায়লগগুলো লাস্টে নিয়েছে আমাকে, বুঝলেন তো। লাস্টে আমাকে এবং কীভাবে নিয়েছে জানেন, আসো সময় কম, তাড়াতাড়ি এই ডায়লগটা করে নাও, 2 মিনিট সময় দিতেছি, এই 2 মিনিটের ভিতরে এই ডায়লগটা মুখস্থ করে এখানে পারফর্ম করবে। তো সেই আমাকে যখন দিল, আমি পড়ার পর 2 মিনিট পরে সেখানে আমি গেলাম ডায়লগটা প্রেজেন্ট করার জন্য। তো যখন আমি প্রেজেন্টটা করলাম বিষয়টা, তো যখন আমি ডায়লগটা বললাম আর কি, তো সবাই হা করে তাকিয়ে দেখছে, কারণ ভাই এরকম মানে কি বলবো, এরকম ভঙ্গি, এরকম একটা স্টাইল, এরকমভাবে চোখ, এরকমভাবে ধমকি, এই বিষয়গুলো, এই ডায়লগটা যখন আমি দিলাম না, হাততালি এইভাবে হাততালি দিলেন প্রডিউসার সম্মানিত অশ্বিনী মজুমদার, উনি আমাদের প্রডিউসার। তো উনি আমাকে এইভাবে হাততালি দিয়ে করতালির মাধ্যমে আমাকে খুবই উৎসাহ দিলেন এবং এভাবে বললেন ঠিক আছে তুমি পারবে। তো অ্যাকচুয়ালি এখানে আমার কিছু ভিলেনেরও রুল আসতে চলেছে আগামী মুভিতে। আগামী মুভি আমাদের আসবে তোমার সালিমুল্লাহ গুন্ডা সিনেমার নাম হবে। সেখানে কিন্তু সালিমুল্লাহ আমি হব, গুন্ডা আমি, আর ভিলেন ডাইরেক্ট আমি হব, কারণ আমার যে স্টাইল, আমার যে ধমকি, সেটা কিন্তু ভিলেনের মতো, বুঝলেন তো। তো সবাই একটু রেডি থাকবেন সিনেমাগুলো দেখার জন্য। আগামীতে রিলিজ হবে, সমস্যা নেই। আমার বড় ভাই একজন আছেন, ইনি টাইম বলিউডে কাজ করুন, বুঝছেন না। আমার বড় ভাই একজন আছেন বলিউডে কাজ করুন। अच्छा তো হইতে পারে যে ওনার সাথে দেখা হইব কোনোদিন। তো এই ডায়লগগুলো যখন আমি মারছি, তোমরা তো প্রথমে মনে করছো যে আমি খারাপ দমকি দিলাম ফেসবুকের মাধ্যমে, না দমকি দিলাম না, তোমরা ডর দেখাইলাম আর কি, আর কিচ্ছু না, বুঝো না। খুব বুঝতে পারে যে ফেসবুকে দমকি দিলেন, আজকে দমকি নেই, একটা রোল প্লে করলাম যে কেমন লাগলো এই বিষয়টা। ডায়লগটা বললাম প্রথমে, তারপরে আপনাদেরকে বললাম কীভাবে কী হয়।